গুড বাইকার, একদম সেফটি টেফটি মেনটেন করে যাচ্ছে সামনে আলা বাইকার। এবং আমি যেই কয়জন বাইকারকে দেখেছি যাদের মাথায় হেলমেট ছিল এবং প্রিপারেশনের সাথে আইছে, তারা একজনও বাজেভাবে চালায়নি, একজনও ওভার স্পিডিং করেনি। আমার পেছনে আর একজন বাইকার আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুবই জেন্টালি রাইড করে চলে যাচ্ছে। সব ধরনের বাইকই আমি দেখেছি, R15 থেকে FZ, হিরো, সব তারা একদম জেন্টালি রাইড করে যাচ্ছে। তো বেশিরভাগ মানুষই দেখেন টোটালি জেন্টাল রাইড করে যাচ্ছে। তো বেশিরভাগ বাইকাররাই এরকম জেন্টালি রাইড করে। কিছু আছে যাদের মাথায় হেলমেট থাকবে না, যাদের কোনো চিন্তা নেই। এই কিছু বাইকার জাস্ট হাতে করে, আমি মনে হয় একজনকে দেখেছি, এই একজনই ছিল পুরো রাস্তায় যে একটু সাফরি টাইপের রাইড করেছে। এবং সেম ফর বাস ড্রাইভার, বাস এবং ট্রাক যারা চালাচ্ছে খুবই জেন্টালভাবে চালাচ্ছে, খুবই ভালোভাবে চালাচ্ছে। কিছু বাস ড্রাইভার জাস্ট একটু ক্রেজি, ঠিক বাইকারদের মতনই, যেরকম কিছু কার ড্রাইভার, এই ভাইয়া একটু ক্রেজি। তো সব জায়গাতেই মানে এই রাস্তার উপরে উঠে আমি বুঝলাম যে সব জায়গায় সব ক্যাটাগরির ভেহিকেলেই কিছু মানে এই 1-2 জন আছে যারা খুবই ঝামেলা, এবং তাদের জন্য পুরো কমিউনিটি শেষ। বাসটাকে যেতে দিলাম কারণ বাসের সাথে কোনো টক্কর নেই ভাই। রিসেন্ট যেই ভিডিওটা দেখলাম এরপরে তো রাস্তায় বের হতেও ভয় করে। আপনারা অবশ্যই ওই খবরটা হয়তো দেখেছেন, ওই যে টোল প্লাজায় বাস নিয়ে চলে গেছে একদম 2টা কার, মানে একটা কার, একটা ওই এটা কি বড় কার লেগুনা নাকি, আর একটা বাইক, টোটাল একদম স্ম্যাশ। মানে এটা আমার মনে হয় পরিকল্পিত হত্যা। লজ্জিত আমরা। এটা খুবই দেখেন 4B, আমারও 4B, তারও 4B কি নামে পরিচিত, সাফরি বাইকার, তাই না? দেখেন আমিও চালাচ্ছি, এখন আপনি যদি বলেন আমি সাফরি সেটা অন্য বিষয়, বাট সামনে আলা ভাইটা দেখুন কি জেন্টালি রাইডটা করছে এবং পুরো সেফটি সাথে। যদিও পেছনের পিলিয়নে যদি হেলমেট দিত তাহলে আমি আরেকটু বেশি খুশি হতাম, বাট তার রাইডিং স্টাইল কিন্তু খুবই ভালো। এবং এরকমই বেশিরভাগই এরকম। তাহলে ওই যে কয়েকজন আছে যাদের যদি আপনি চেক করেন ড্রাইভিং লাইসেন্স নেই বেশিরভাগেরই, তাদের জন্য আমরা দুর্নাম। সরি টু সে লাইক দ্যাট, বাট এইরকম কিছু মানুষের জন্য আমরা খুবই দুর্নাম। ঠিক এরকম বাস আলাদের মধ্যেও কিছু আছে সাপ্রি, ওই মনে হয় এই বাইক আলারাই একসময় গিয়ে বাস চালক হয়ে এরা হয়ে যায় ছাত্রী। সোলো রাইডেও গ্রুপ রাইডের মজা নেওয়ার চেষ্টা করছে, তার পিছনে পিছনে হাজি। টিপস ফর দ্য বাইকার্স, আরেকটা টিপস এরকম যে আপনারা শীতকালে কিন্তু এই ক্লিয়ার ভাইজারটা ইউজ করতে পারেন, কারণ যেহেতু দিনটা ছোট, রাত হয়ে যাবে দ্রুতই, তাই ক্লিয়ার ভাইজার নিলে আর একটা সানগ্লাস যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। এটা আমি করি আর কি। আবার গরমকাল আসবে, যখন দিন হয়ে যাবে বড়, তখন মনে করেন ব্ল্যাক ভাইজারটা ইনপুট করা যাবে। তো এই বিশাল একটা আনপ্ল্যান সফর, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমার রব এতই সুন্দর যে খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। বাড়ির একদমই কাছাকাছি চলে এসেছি, 5 থেকে 10 মিনিটে বাড়ির মধ্যে ঢুকে পড়বো। আশা করছি আর কোনো কিছু তেমন হবে না। যাই হোক, আল্লাহ আমাকে ভালোভাবে এই ট্যুরটা করালো, একদমই আনপ্ল্যানভাবে। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় জ্ঞাপন করছি, আর তার শুকরিয়া আদায় করেই আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।